চাই স্থায়ী ব্রিজ, হোক দুর্ভোগের অবস্থান। ছন্দে ফিরুক গ্রাম, আর দাবি পূরণ না হলে হোক ভোট বয়কট। কাঁথি ৩ নম্বর ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েত ও কাঁথি ১ নম্বর ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের মাঝের জুকিভেরি গ্রাম, যেখানে যাতায়াতের প্রধান রাস্তা বলতে গ্রামবাসীদের উদ্যোগে তৈরি বাঁশের সাঁকোই ভরসা। প্রাণের ঝুঁকি নিয়েই চলছে নিত্য যাতায়াত। বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের দরবারে বহুবার এই সেতু মেরামতির আবেদন জানিয়েও মেলেনি কোনো সুরাহা। ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও ভোট ফুরলেই সব গায়েব। হাল ফিরাতে তাই এবার ভোট বয়কটের হুঁশিয়ারি। প্রশাসন, জনপ্রতিনিধি ওনারা সবাই সবসময় আশ্বাস দিয়েছেন এই আগামী ইলেকশনের পরে, এই ইলেকশনটা চললে এই ইলেকশনের পরে আমরা করে দিচ্ছি। আমরা অনেকবার ইরিগেশনেও দরখাস্ত দেওয়া হয়েছে মানে এমপিকেও দরখাস্ত দেওয়া হয়েছে, সবাইকে দরখাস্ত দেওয়া হয়েছে, সবাই কাছে আবেদন করা হয়েছে, কিন্তু ওনারা সবসময় প্রতিশ্রুতি দিয়েছে আমরা করে দিচ্ছি। দেখছি আমরা কি করতে পারছি। মানে এখানে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদের কোনো সারা শব্দ নেই। সামনে তো আবার এইবার সামনে ইলেকশন আছে, ভোট আছে, আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে ভোট মানে যাতে ভোট বয়কট করা যায় সেই সিদ্ধান্ত নিচ্ছি আমরা জনসাধারণ। একবার বললো ভোটের সময় যে আমাদের সাংশন হয়ে গেছে। আমাদের যে ব্লকের সভাপতি নন্দদুলাল মাই তিনি বললেন যে সাংশন হয়ে গেছে, ওরা গ্রামীণ ডেভেলপমেন্ট ব্যাংক এই থেকে করবে, কিন্তু তার কোনো কিছু নেই। এখনও তো আবার ব্রিজ ভেঙেই পড়ে গেছে। এই সরকারের তো একটু উদ্যোগ হওয়া উচিত, কারণ এটা পাবলিক স্বার্থে। এটা তো শুধু আমাদের বুথ যাতায়াত করে না, এখানে ২-৩টা অঞ্চলে এই পথ দিয়ে যাতায়াত করে, এবং আমাদের এই রাস্তাটাই হচ্ছে কাঁথি যাওয়া। কিন্তু বাসিন্দাদের প্রতি প্রশাসনের এই উদাসীনতার কারণ কি? সেতু নির্মাণে কেন গড়িমসি? প্রশ্ন এড়ালেও চাপে পড়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ তরুণ জানার। আর আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, আমরা উন্নয়ন আমাদের দিয়ে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ব্রিজগুলো হবে। ভোট এসছে বলে করতে হবে, গুরুত্ব দিয়ে সেটা নয়। মানুষের দাবি জানিয়েছে, এটা আমাদের কাছে বড় কথা, অনেক বেশি গুরুত্ব। এটাকে আন্তরিকভাবে আমরা দ্রুত সম্ভব এটা করার চেষ্টা করব। তবে শাসকের আশ্বাস সন্তোষার শূন্য। আর্থিক নয়ছয় করাই এই শাসকের দস্তুর, কটাক্ষ বিজেপি কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডলের। সহমত দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস। রাজ্য সরকার বঙ্গে ভাতা দিতে ব্যস্ত, উন্নয়নের নজর নেই তাদের, দাবি বিজেপি বিধায়কের। আর এই সরকারের তোষণ, এই সরকার মানুষকে বেপথে চালিত করার মধ্য দিয়েই করছে। ভাড়েমা ভবানী আর্থিক নয়ছয়ের কারণে সরকারের কোথাও কোনো জায়গাতেই আর্থিক কোনো সংস্থান নেই। যে কাজ সরকারের নয় সেই কাজ সরকার করছে। তাই রাস্তাঘাট, ব্রিজ, পানীয় জল সব কিছুই মানুষ অন্ধকারের মধ্যে আছে। মানুষের সুরাহার রাস্তা নেই তৃণমূল কংগ্রেসের আমলে। রাজ্য সরকার তো এখন ভাতা দিতে দিতে চলে যাচ্ছে, ফলে তাদের আর এগুলো করবে কি করে? তারা ওই শুধু মুখে বলেন চারদিকে ভয়ানক উন্নয়ন, এবং সে এত উন্নয়নের মধ্যে আমরা হাউজিবাজির মতো উড়ে যাচ্ছি উন্নয়নের চোটে। যে ব্রিজে যাতায়াত এলাকার প্রায় 10টি গ্রামের বাসিন্দাদের, এখন সেই ব্রিজের ভগ্নপ্রায় দশা। ঝুঁকি এড়াতে ঘুরপথে গন্তব্যে পৌঁছতে বেগ পেতে হচ্ছে নিত্যদিন। কিন্তু জনতার দুর্ভোগে নিরুত্তাপ শাসক। এই উদাসীনতার শেষ কোথায় প্রশ্ন থেকেই যায়। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।